প্রতিপক্ষের হামলায় হারিয়েছেন হাত পা, ন্যায় বিচারের আশায় হুইল চেয়ারে আদালতের বারান্দায় যুবক। ৩ মাসেও গ্রেফতার হয়নি মামলার প্রধান আসামি। ফরিদপুরের চরভদ্রাসনে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে সুজন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। উদ্ধারে এগিয়ে আসে আহত করা হয় তার বড় ভাইকেও। এই ঘটনায় সুজন প্রাণে বেঁচে গেলেও রাখা যায়নি তার ডান হাত পা, ক্ষতিগ্রস্ত হয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। এই ঘটনার পরদিন চরভদ্রাসন থানায় ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন সুজনের মা নিরু বেগম। মূল আসামি ধরা খায় না, মূল আসামি ধরা খাইব লাগে না। আমি একটু শাস্তি চাই। আমার ৪ জন ছোট ছোট বাচ্চা, আমি এদের নিয়ে কীভাবে বাঁচুন, কেমাই কী করুন। আমি আদালতের কাছে আসামিকে ফাঁসি মৃত্যু চাই। 2 আসামি পলায় না আছে, 3 মাস হয়ে যাবে আসামি দিকে ধরতে পারতেছে না। তার জীবনে কিছু করার মতন কিছু রাখে নাই, দিন ভরে শুয়ে থাকতে হইব, আর খাওয়াই দিলে খাইতে পারবো, তাহলে পারবো না। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, এজাহার নামীয় 2 জন সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 3 জন বর্তমানে আটক আছেন, যাদের মধ্যে আজকে 2 জনের একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন এবং সার্কেল স্যারের দিক নির্দেশনা এবং ওসি স্যারের নেতৃত্বে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 4 সন্তানের জনক সুজন মুন্সি ছিলেন রাজমিস্ত্রি। সময় সংবাদ, ফরিদপুর।